আজকে আমরা শেখার চেষ্টা করব হচ্ছে কিভাবে বাইনারি সংখ্যা অথবা ডেসিমাল সংখ্যা যেগুলো নাকি আছে, হেক্সাডেসিমাল অক্টাল সংখ্যা যেগুলো আছে সেগুলো থেকে কিভাবে কনভার্সন করা লাগে সেই জিনিসগুলো শেখার চেষ্টা করব। আমরা টেকনিকের মাধ্যমে শেখার চেষ্টা করবো ইনশাল্লাহ। ওকে, প্রথমে আমরা একটা বাইনারি সংখ্যা অথবা একটা ডেসিমাল সংখ্যা নেই, ঠিক আছে? আচ্ছা, একটা ডেসিমাল সংখ্যা নেই, ঠিক আছে? প্রথমে যেমন 175 নিলাম, ঠিক আছে? এখন এই 175 সংখ্যাটা, এই সংখ্যাটা হচ্ছে একটা ডেসিমাল সংখ্যা। আমরা কিভাবে বুঝবো? যখন নাকি ব্র্যাকেটের পরে 10 দেওয়া থাকবে, ঠিক আছে? 10 থাকলে আমরা বুঝবো যে এটা হচ্ছে কি দশমিক সংখ্যা, ঠিক আছে? কারণ দশমিক সংখ্যা থেকে আমাকে বলতে পারে এটা বাইনারিতে নিতে বলতে পারে, অথবা কি বলতে বলতে পারে অক্টাল নিতে বলতে পারে, অথবা কি হেক্সাডেসিমাল নিতে নিতে বলতে পারে, ঠিক আছে? ওকে, এখন কথা হচ্ছে যে যখন নাকি একটা দশমিক সংখ্যা আসবে, এই দশমিক সংখ্যাটা থেকে যখন নাকি আমরা বাইনারি অক্টাল হেক্সাডেসিমালে নিয়ে যাব, ঠিক আছে, ঠিক আছে, তখন আমাদেরকে ভাগ করা লাগবে। কি করা লাগবে? ভাগ করা লাগবে। আমরা একটা কথা মনে রাখবো সবসময়, যে দশমিক থেকে ভাগ, দশমিক থেকে, সরি, দশমিক থেকে ভাগ মানে হচ্ছে দশমিক থেকে ভাগ মানে মনে রাখার জন্য বলতেছি আর কি, যে দশমিক থেকে ভাগ হয় যে 3 থেকে ভাগ, ঠিক আছে, এরকম একটা কথা আর কি, এন থেকে ভাগ। তার মানে এই শব্দটা থেকে দশমিক থেকে ভাগ মানে হচ্ছে এটা মনে রাখবো, দশমিক থেকে ভাগ মানে দশমিক থেকে হলে, যেমন দশমিক থেকে অক্টাল, দশমিক থেকে বাইনারি, দশমিক থেকে হেক্সাডেসিমাল, এরকম না, এরকম লেখা আছে এখানে। তো যখন নাকি আসবে আর কি এরকম যে দশমিক থেকে ভাগ মানে দশমিক থেকে অন্য কোনো কিছু, তাহলে তখন ভাগ করা লাগবে, ঠিক আছে? এখন কথা হচ্ছে কি দ্বারা ভাগ করব? ভাগ করব হচ্ছে যেই পদ্ধতিতে নিব সেই পদ্ধতির যে বেস নাম্বার, এই যে এখানে বেস নাম্বার 2, 8, 16, ওই সংখ্যা দ্বারা ভাগ করব, ঠিক আছে? ওকে, আমরা দেখি তাহলে। 57 লেখা অক্টালে যেহেতু নেব, তাহলে অক্টালে নেওয়ার ক্ষেত্রে হচ্ছে আমরা 8 দ্বারা ভাগ করা লাগবে, তাই না? 8 দ্বারা ভাগ করবো। ওকে, অক্টালে নেওয়ার ক্ষেত্রে 8 দ্বারা ভাগ করা লাগবে, তাহলে 8 দ্বারা যদি আমরা ভাগ করি 157 কে, 157, 157 ভাগ 8 কত আসছে? এখন ভালো করে বোঝার চেষ্টা করো। ওকে, আসছে হচ্ছে 19.625, 19.625। আমি কি বলছি? পয়েন্টের আগে যেটা নাকি আছে, পয়েন্টের আগে যেটা নাকি আছে ওটা হচ্ছে ওই জায়গায় লেখা লাগবে, তাই না? যে ভাগ করার পর যেটা আসছে, আর পয়েন্টের পরে যেটা নাকি আসবে এটাকে আমরা কি করা লাগবো? যে সংখ্যা দ্বারা ভাগ করছিলাম, যেমন এখানে 8 দ্বারা ভাগ করছি, তাহলে এখন কি 0.625 রে আমরা কি করা লাগবে? 8 দ্বারা কি করা লাগবে? গুণ করা লাগবে, ঠিক আছে? তাহলে যে এই যে সংখ্যাটা, সেই সংখ্যা থেকে আমরা পয়েন্টের আগে যেটা আছে এটা বিয়োগ করে দেবো আর কি, ঠিক আছে? ওকে, তাহলে বিয়োগ করে ফেলি। আগে 19, 19 বিয়োগ করে ফেললাম। বিয়োগ করার পরে কত আসলো? 0.625, তাই না? তাহলে 0.625 কে আমরা কি দ্বারা গুণ করবো? 8 দ্বারা গুণ করবো। 8 দ্বারা গুণ করার পর কত আসছে? 5 আসে। তাহলে আমরা কি লিখবো? 5 লিখবো হচ্ছে এই পাশে, আর এখানে লিখবো 19। ব্যাপারটা কি বুঝতে পারছি? আচ্ছা, আমি আবার ক্লিয়ার করি। আমরা যখন নাকি 157 কে ভাগ করছিলাম 8 দ্বারা, তখন কত আসছে? 19.625 আসছে, তাই না? তাহলে এই 19 যেটা নাকি আছে, এই যে 19 যেটা নাকি আছে, এই 19টাকে আমরা কি করছি? এই যে এখানে লিখে ফেলছি, ঠিক আছে? আর এই 5টা কোথা থেকে আনছি? এই যে পয়েন্টের পরে যে সংখ্যাটা নাকি আছে, এই যে 625 পয়েন্টের পরে, এই সংখ্যাটা কি আমরা যেই সংখ্যা দ্বারা ভাগ করছিলাম, 8 দ্বারা ভাগ করছিলাম, এখানে যে 2 হইতো তাহলে 2 দ্বারা গুণ করলাম হলে, এখানে 8 হওয়ার কারণে 8 দ্বারা গুণ করবো, ঠিক আছে? 8 দ্বারা গুণ করার পর কত আসছে? 5 আসছে। তাহলে আমরা এই 5টা এখানে লিখছি। ব্যাপারটা কি বোঝা গেছে? আচ্ছা, এরপরে অংশটা আমরা করি, তাহলে আরো ক্লিয়ার ভাবে বোঝা যাবে। ওকে, আমরা এরপরে অংশটা করি, তারপরে ক্লিয়ার পাবো। ওকে, আবার কি করব? 8 দ্বারা ভাগ করব, ঠিক আছে? কতক্ষণ পর্যন্ত করবো? যতক্ষণ পর্যন্ত শূন্য আসে, এটা মাথায় রাখা লাগবে। আচ্ছা, এখন আমরা কি করব? 19 কে 8 দ্বারা ভাগ করব, ঠিক আছে? এখন 19 ভাগ 8 কত আসছে? 19 ভাগ 8 করার পরে আসছে হচ্ছে 2.375, 2.375। এখন কি করব? এই যে পয়েন্টের আগে যেটা নাকি আছে এটা কি করব? ওই পাশে লিখবো, তাই না? আর হচ্ছে পয়েন্টের পরে যে সংখ্যাটা নাকি আছে ওইটা হচ্ছে কি করবো? পয়েন্টের পর যে সংখ্যাটা আছে এই সংখ্যাটা 8 দ্বারা গুণ করবো, তাই না? পয়েন্টের পর সংখ্যা কত আছে? 0, মানে সরি, 0.375, তাই না? তাহলে আগে -2 করে ফেলি। তাহলে 0.375 আছে, তাই না? এটা কত দ্বারা গুণ করবো? 8 দ্বারা গুণ করবো। 8 দ্বারা গুণ করার পর কত আসছে? 3 আসছে।
ঠিক আছে কিনা? অর্থাৎ পয়েন্টের পর যে সংখ্যাটা নাকি আসবে এই সংখ্যাটাকে কি করা লাগবে, যে যে যেটা নাকি অক্টাল সংখ্যা হলো 8 দ্বারা গুণ করা লাগবে, ডেসিমাল সংখ্যা সরি ডেসিমাল না হেক্সাডেসিমাল হলে 16 দ্বারা গুণ করা লাগবে, আর যদি বাইনারি সংখ্যা হয় তাহলে 2 দ্বারা গুণ করা লাগবে। ঠিক আছে, এখন যদি অক্টাল সংখ্যা তাহলে আমরা কি পয়েন্টের পর যে সংখ্যাটা নাকি আসবে এটাকে 8 দ্বারা গুণ করবো, গুণ করার পর কত আসছে 3 আসছে, তাহলে আমরা কি করব 3 লিখে ফেলবো ইয়ার পরে দাগ দিয়ে আর কি, ঠিক আছে, হাইফান দিয়া। আর এর আগে কি লাগবে আমি তো ভুলে গেছি, কত জানি ছিল 19/8, 2 পয়েন্ট আসছিল, হ্যাঁ রাইট, 2 2 পয়েন্ট আসছিল 2.375, তাই না? আমি একটা পাশে লিখে দিই 2.375, 2.375 এর ভিতরে এই টুটা এখানে লিখে ফেলতে হইব, তাই না? আর দাগ দিয়ে সেরা এই অংশটার কি করতে হইব 0.375 এর সাথে 8 গুণ করতে হবে, 8 গুণ করার পর কত আসছিল 5 আসছিল মনে হয় না? আচ্ছা আবার দেখি, -2 করার পরে এই পয়েন্টের সংখ্যা আসা পড়ছে, তাই না? এটা হচ্ছে গুণ করবো হচ্ছে 8 দ্বারা, 8 দ্বারা গুণ করার পর 3 আসছিল, সরি 3 আসছিল, তাহলে আমরা এখানে 3 লিখে ফেলবো। তাহলে এই সংখ্যার সাথে গুণ করার পর কত আসছে 3 আসছে। তাহলে আমি আবার আবার বলি জিনিসটা আবার ক্লিয়ার করি, হ্যাঁ। আমি কি করছি কাজটা, আমি কাজটা করছি 19কে ভাগ করছি কত দ্বারা, 19কে ভাগ করছে 8 দ্বারা, 8 দ্বারা ভাগ করার পর কত আসছে 2.375 আসছে। ঠিক আছে, এই যে সংখ্যাটা আসছে এই সংখ্যাটার এই দশমিকের আগের যে সংখ্যাটা আছে এই সংখ্যাটা আমরা এখানে বসাই দিয়েছি। ঠিক আছে, তারপরে যে দাগটা দিলাম, দাগটা দেওয়ার পর আরেকটা সংখ্যা বসানো লাগে, তাই না? ওই সংখ্যাটা কোথা থেকে আসছে, এই সংখ্যাটা আসছে এই পয়েন্টের পরের সংখ্যাটা থেকে। ঠিক আছে, পয়েন্টের পরের সংখ্যাটা কি করছি, এই পয়েন্ট 375 যে এই সংখ্যাটা নাকি আছে 375 এর সাথে আমরা কি করবো ওই যে বেস যে সংখ্যাটা, মানে অক্টালের ক্ষেত্রে 8, বাইনারির ক্ষেত্রে 2, হেক্সাডেসিমালের ক্ষেত্রে হচ্ছে 16, এই সংখ্যাটা গুণ করবো, গুণ করার পর যে সংখ্যাটা নাকি আসবে ওই সংখ্যাটাকে এখানে বসাই দেবো। ঠিক আছে, তাহলে আমরা এখানে 2 পেলাম, এখানে 3 পেলাম। ওকে, তারপর আবার 8 দ্বারা গুণ করবো, যতক্ষণ না পর্যন্ত এখানে শূন্য আসবে, এই জায়গায় শূন্য না আসবে ততক্ষণ পর্যন্ত আমাদের কি করা লাগবে। ওকে, এখন 2 কে ভাগ করবো 8 দ্বারা। ঠিক আছে, তাহলে 2/8 কত আসছে, আসছে 0.25, তাই না? তাহলে পয়েন্টের আগে শূন্য এসে পড়ে, তার মানে ওই পাশে শূন্য হইব, হাইফেন দেওয়ার পরে এই যে 0.25 এসে তখন 8 গুণ করা লাগবে নাকি, 8 গুণ করার পর কত আসছে 2 আসছে, তাহলে 2 লিখে ফেলবো ওই পাশে। তাহলে এখানে লিখবো 0, এখানে লিখবো 2। ঠিক আছে, কিভাবে কেন লিখছি আমি আবার বলে, এই 2 কে ভাগ করছে কত দ্বারা, 8 দ্বারা, ভাগ করার কত আসছে 0 পয়েন্ট কি জানি আসলে ভুলে গেছে। আচ্ছা যাই হোক 25 মনে হয় কিছু একটা আসছিল, মনে নেই কত আসছিল দেখে নেই একবার, 0.2, হ্যাঁ 0.25 আসছিল। ওকে, তাহলে আমরা ভাগ করার পর এটা আসছিল, তাই না? তাহলে এই পয়েন্টের আগে যে সংখ্যাটা নাকি আছে, এই পয়েন্টের আগে যে সংখ্যাটা আছে এই সংখ্যাটা আমরা কি করলাম এই যে এখানে লিখে ফেললাম। ঠিক আছে, আর পয়েন্টের পর যে সংখ্যাটা আছে এই 0.25 এর সাথে কি গুণ করছি 8 গুণ করছি, গুণ করার পর কত আসছে 2 আসছে। ঠিক আছে, এই 2টা এখন কি আমরা এই জায়গায় লিখে ফেললাম। ঠিক আছে, বুঝতে পারছি? ওকে, তাহলে হচ্ছে এটা চলে আসলো। ওকে, তাহলে হচ্ছে কি আমরা আশা করি বুঝতে পারলাম, অক্টালের ক্ষেত্রেও বুঝতে পারলাম যে কিভাবে দশমিক থেকে বাইনারি, দশমিক থেকে অক্টাল। এখন আসে একটা হেক্সাডেসিমাল সংখ্যা করার মাধ্যমে। ঠিক আছে, হেক্সাডেসিমাল সংখ্যা একটা করে ওকে 158 ধরলাম। ঠিক আছে, হেক্সাডেসিমালের ক্ষেত্রে কি দশমিক থেকে তখন হেক্সাডেসিমালে নিয়ে যাবো তখন কি আমার 16 দ্বারা ভাগ করা লাগবে, তাই না? আচ্ছা, তাহলে 16 নিলাম, আর 16 দ্বারা ভাগ করবো, এখন 16 দ্বারা ভাগ করে দেখি কত আসে 157, সরি 158, 158 ভাগ 16 কত আসলো 9.875 নাকি, 9.875 আসছে। আচ্ছা, এখন আমার কাজ কি, আমার কাজ হচ্ছে দশমিকের আগে যে সংখ্যাটা আছে 9 আছে, এই 9কে আমরা ওই জায়গায় কি লিখে ফেলবো আমরা, তাই না? এখানে লাইন লিখে ফেলবো, আর দাগ দিয়ে কি করবো এই যে 9-এর পরে যে দশমিকের পরে যে সংখ্যাটা নাকি আছে, দশমিকের পরে যে সংখ্যাটা কত 0.875 আছে, তাহলে এই 0.875 যেটা নাকি আছে 0.875 যেটা নাকি আছে এটার সাথে 16 গুণ করবো, তাহলে 0.875 এটার সাথে কি গুণ করবো 16 গুণ করবো, যেহেতু এখন আমরা হেক্সাডেসিমাল নিয়ে কাজ করতেছি। তাহলে কত আসলো 14 আসলো। ওকে, 14 আসলো। ওকে, 14 মানে কি, কথা হচ্ছে 14 মানে কি, আমরা জানি যে যখন নাকি একটা সংখ্যা 10 হয় তখন এটাকে বলা হচ্ছে এ, 11 হলে বি, 12 হলে সি, 13 হলে ডি, 14 হলে ই, 15 হলে এফ, তাই না? ওকে, আমরা এতটুকু জানি আশা করি। ওকে, তাহলে হচ্ছে আমরা এখানে যেহেতু 14 আসছে আমরা এখানে কি লিখবো ই লিখবো। ঠিক আছে, ই লিখবো। ওকে, দেন আবার 16 দ্বারা কি করবো 9 কে ভাগ দেবো। ওকে, তাহলে হচ্ছে আমরা 9/16 লিখবো। ঠিক আছে, 9/16 কত আসলো
0.5625, তার মানে আনসারের ভিতরে পয়েন্টের আগে শূন্য এসে পড়ছে, তার মানে এখানে ওই পাশে আমরা কি দিয়ে লিখে ফেলতে হইব, শূন্য লিখে ফেলতে হইব, ঠিক আছে। আর এই পাশে কি লিখতে হইব, এই যে পয়েন্টের পর যেটা নাকি আছে, পয়েন্টের পর কি আসছে 0.5625, তাই না? তাহলে এই সংখ্যাটা আমি কি করবো, 16 দ্বারা গুণ করবো এখন, ঠিক আছে, 16 দ্বারা গুণ করবো। 16 দ্বারা গুণ করার পর কত আসছে, 9 আসছে, তার মানে এখানে 9, তাহলে আমরা এখানে 9 লিখে ফেলবো, ঠিক আছে। ব্যাপারটা বোঝা গেছে? আশা করি বোঝা গেছে। আর যদি না বোঝা যায় তাহলে হচ্ছে আমাকে কমেন্ট সেকশনে জানানোর চেষ্টা করেন, তাহলে আমি অন্য একটা ভিডিওতে আমরা চেষ্টা করব যে আরো ডিটেলসে আরো সহজভাবে বোঝানোর জন্য, ঠিক আছে। 70 যেটা নাকি আছে 175, এটাকে আমরা প্রথমে কি করব, ফর এক্সাম্পল আমরা দশমিক থেকে আমরা বাইনারিতে নিয়ে যাব, তাহলে আমরা কি করব, কত দ্বারা ভাগ করব, 2 দ্বারা ভাগ করব, ঠিক আছে, 2 দ্বারা ভাগ করব। ওকে, 2 দ্বারা ভাগ করলাম, ঠিক আছে। এখন ভাগ করার পরে আমরা খেয়াল করি জিনিসটা, যে আমরা একটা ক্যালকুলেটর ওপেন করি, ঠিক আছে। আমরা 175 যেটা নাকি আছে, 175কে আমরা ভাগ করবো কত দ্বারা, 2 দ্বারা, ঠিক আছে। এই জিনিসটা ভালো করে বোঝার চেষ্টা করি আমরা। 175কে 2 দ্বারা ভাগ করার পর আমার কত আসছে, আমার আসছে 57 পয়েন্ট, সরি 87.5, তাই না, 87.5। ওকে, এই কাজটা ভালো করে বোঝার চেষ্টা করবো। এই যে সংখ্যাটা আছে, এই সেম জিনিসটা কিন্তু সব ক্ষেত্রে, মানে অন্য যে অক্টাল, হেক্সাডেসিমাল, ওইগুলির ক্ষেত্রেও আমরা অ্যাপ্লাই করবো। যে সংখ্যাটা নাকি আসবে, ঠিক আছে, এই সংখ্যাটার ভিতরে যে দশমিকের আগের আগে যে সংখ্যাগুলো আছে, যেমন 8 আর 7 আছে, এই অংশগুলো আমরা বাদ দিয়ে দিব, ঠিক আছে। এই অংশটা বাদ দিয়ে দেবো, বাদ দিয়ে দিলে কি থাকবে, 0.5 থাকবে, তাই না। 0.5 থাকলে যে মানে যে দশমিকের পরে যে সংখ্যাটা থাকবে, যা আমরা বাদ করে ফেলি আগে, 87 অংশটা বাদ দিয়ে দিলাম, ঠিক আছে। বাদ দেওয়ার পর কি থাকলো, 0.5 থাকলো, তাই না। যে সংখ্যাটা নাকি থাকবে, দশমিকের উপরে যে সংখ্যাটা নাকি থাকবে, এই সংখ্যাটাকে আমরা গুণ করব, কত দ্বারা গুণ করব, ওই যে 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 ইয়া আছে, যে সংখ্যাটা দ্বারা নাকি আমরা ভাগ করছিলাম, যেমন আমরা এখন 2 দ্বারা ভাগ করছিলাম, তাই না, দশমিকে 2 দ্বারা ভাগ করছিলাম। যদি অক্টাল হইতো তাহলে 8 দ্বারা ভাগ করতাম, তাই না। অথবা হেক্সাডেসিমাল হলে কত দ্বারা ভাগ করতাম, 16 দ্বারা ভাগ করতাম, তাই না। এখন হচ্ছে যেহেতু আমরা 2 দ্বারা ভাগ করছি, তাহলে আমরা এখন কি করবো, 2 দ্বারা গুণ করবো এখন, ঠিক আছে। 2 দ্বারা গুণ করার পর কত আসছে, 1 আসছে, তাই না। তাহলে এখন আমরা এই 1 আমরা লিখে ফেলবো, ঠিক আছে, 1 আমরা লিখে ফেলবো। তাহলে হচ্ছে এখন হচ্ছে 87 আসছে, এখানে দাগ দ্বারা 1 লিখে ফেলবো, ঠিক আছে। আবার 2 দ্বারা ভাগ করবো, ঠিক আছে। আবার 87কে 2 দ্বারা ভাগ করবো, আবার 87কে 2 দ্বারা ভাগ করবো। ওকে, তাহলে 87 ভাগ 2, তখন দেখেন আবার কি আসছে, 43.5। তার মানে আমরা বুঝে ফেলছি যে 0.5 এর পরে 2 দ্বারা গুণ করলে 1 আসে, তাহলে আমরা 43 লিখবো আর 1 লিখবো, ঠিক আছে। 43 লিখবো আর 1 লিখবো। ওকে, আবার 43কে 2 দ্বারা ভাগ করবো, ঠিক আছে। 43কে আবার 43কে 2 দ্বারা ভাগ করলাম 2 দ্বারা, কত আসছে, 21.5। তা আমরা জানি 0.5 এর পরে যেটা নাকি মানে পয়েন্টের পরে যেটা নাকি আছে, এটা যেহেতু 5 আছে, 5 এর সাথে 2 গুণ করলে 1 আসে, তার মানে 21 আর 1 লিখে ফেলবো আমরা, তাই না। 21, 21 আর 1 লিখে ফেলবো। আচ্ছা, এখন 21 যে আছে, 21কে আবার আমরা কি করব, আবার 2 দ্বারা ভাগ করবো, ঠিক আছে। তাহলে 21কে আবার 21 ভাগ আবার 2, কত আসে, 10.5, তাই না, 10.5। তাহলে 10.5 মানে কি, 0.5 আছে, 0.5 এর জন্য 1 আসে পড়বে, তাহলে নিচে 10 আর এখানে 1 আসবে। ওকে, এখন আবার 2 দ্বারা ভাগ করবো, ঠিক আছে, 2 দ্বারা ভাগ করবি, 10 2 দ্বারা ভাগ করলে 5 আসবে, আমরা আগে থেকে জানি। তারপর আমরা দেখা দিতেছি 10 ভাগ 2। এখন দেখেন দশমিকের পরে কিছু নাই, দশমিকের পরে কিছু নাই মানে কি, জিরো আছে। জিরোর সাথে যদি আমরা 2 গুণ করি, তাহলে আলটিমেটলি কি আসবে, জিরো আসবে, তাই না। তাহলে আমরা, তাহলে এখানে লিখতে পারি 5 আর এখানে লিখবো 0, ঠিক আছে। এখন আবার 2 দ্বারা ভাগ করবো, আবার 2 দ্বারা ভাগ করবো, এই 5কে যদি 2 দ্বারা ভাগ করি, তাহলে কত আসে, 2.5, তাই না, 2.5। তাহলে 2.5 আসলে কি, 0.5 এর জন্য কি আসবে, 1 আসবে, আর 2 এর 2 নাকি, তাহলে 2 আর হচ্ছে 1, ঠিক আছে। আবার 2 দ্বারা ভাগ করবো, ওকে, আবার 2 দ্বারা যদি ভাগ করি, দেখেন কি আসবে, 1 আসবে নর্মাল, 2 ভাগ 2, তাহলে কত আসছে, 1 আসছে। তাহলে 1 আসলে আসা মানে কি 1.0, তাহলে দশমিকের আগে যেটা নাকি আছে এটা লিখে ফেলবো, দশমিকের পরে যেটা আছে এটার সাথে কি করবো, 2 গুণ করবো, তাহলে দশমিকের পরে কি আছে, মানে পয়েন্টের পরে কি আছে, 0 আছে, 0 সাথে 2 গুণ করলে কত আসবে, 0 নর্মাল। তাহলে এখানে লিখবো 1 আর এখানে লিখবো কত, 0। এখন আসছে আবার 2 দ্বারা ভাগ করে, তাহলে 1 কে দ্বারা 2 দ্বারা ভাগ করি, 1 ভাগ 2, তাহলে কত আসছে, 0.5। তাহলে দশমিকের আগে কত আসছে,
জিরো, দশমিকের উপরে কত, 0.5, তাহলে 0.5 এর সাথে কি করা লাগবে, 2 গুণ করা লাগবে, 2 গুণ করলে কত আসবে, 1 আসবে, নর্মাল। আর পয়েন্টের আগে কত আছে, জিরো আছে, তাহলে এখানে লিখবো জিরো, আর এখানে লিখবো কত, 1। ঠিক আছে, আর জিরো তো, জিরো আসার পর আর কিছু করা লাগবে না, শেষ, এতটুকুই। আচ্ছা, তার মানে হচ্ছে কি আমরা অঙ্কটা করে ফেললাম। আচ্ছা, আমরা গত ক্লাসে শিখছি কি, যে আহ, দশমিক সংখ্যা পদ্ধতি থেকে কিভাবে বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমাল সংখ্যাতে রূপান্তর করা যায় সেটা আমরা শিখছি। আজকে আমরা উল্টা জিনিসটা শিখবো। তার মানে হচ্ছে কি, আমরা হচ্ছে যদি বাইনারি দেওয়া থাকে অথবা অক্টাল দেওয়া থাকে অথবা হেক্সাডেসিমাল দেওয়া থাকে, তখন কিভাবে আমরা দশমিকে কনভার্ট করব, ঠিক আছে, দশমিক সংখ্যা পদ্ধতিতে বা ডেসিমাল সংখ্যা পদ্ধতিতে কনভার্ট করব, সেই জিনিসটা আজকে আমরা শিখবো। ঠিক আছে। তাহলে একটা টেকনিক শিখি, তাহলে বাকি সবগুলো টেকনিক একই রকম। ঠিক আছে, এই এই কনভার্সনের ক্ষেত্রে দশমিক থেকে অন্য যেগুলো কনভার্সন আছে এগুলোর ক্ষেত্রে টেকনিক কি একই রকম সবগুলোর ক্ষেত্রে। ঠিক আছে। আচ্ছা, আমরা একটা যে কোনো একটা সংখ্যা নিব আর কি। ঠিক আছে, সেটা হচ্ছে কি দশমিক, বাইনারি সংখ্যা হইতে পারে অথবা অক্টাল অথবা হেক্সাডেসিমাল। ঠিক আছে, আমরা বাইনারি একটা সংখ্যা নেই, তারপর হচ্ছে অঙ্কটা করি। ঠিক আছে, যেমন একটা বাইনারি সংখ্যা হচ্ছে এরকম হতে পারে 1 1 0, তারপর 1 0 1, এরকম হতে পারে, তাই না? আচ্ছা, আমাকে প্রশ্ন করলো কি, এই বাইনারি সংখ্যা থেকে আমাকে প্রশ্ন করলো যে দশমিকে কত, এইটা প্রশ্ন করলো আর কি, মানটা বের করার জন্য। ঠিক আছে। ওকে, এখন আমরা কি করব, টেকনিক একটাই, সেটা হচ্ছে কি, যে আমি কিছু কথা বলে নিই, তারপর হচ্ছে ব্যাপারটা মানে ক্লিয়ারলি বোঝা যাবে আর কি। গত ক্লাসে আমরা বলছি হচ্ছে দশমিক থেকে ভাগ। ঠিক আছে, এখন যদি দশমিক থেকে যদি অন্য কোথাও যায় তখন যদি ভাগ করা লাগে, আর এটা উল্টাটা হবে কি, দশমিকে যদি আসে, মানে দশমিক থেকে না, মানে দশমিকেই আসতেছে, তখন একটা গুণ করা লাগবে। কি করা লাগবে, দশমিকে যদি আসে, ঠিক আছে, তখন কিন্তু উল্টাটা করা লাগবে, গুণ করা লাগবে। ঠিক আছে, গুণ করা লাগবে, এই জিনিসটা মাথায় রাখতে হবে, তাহলে মনে রাখা যাবে আর কি, ইনশাল্লাহ। ওকে, যেমন এখানে সংখ্যাটা হচ্ছে কি, যে 1 1 0 1 0 1। ঠিক আছে। ওকে, এখানে এই সংখ্যার ভিতরে কি আমরা মনে মনে বলতে পারি না যে এখানে একটা দশমিক আছে, এরপরে 0 0 0, এত অসংখ্য জিরো দিলে কোনো সমস্যা নেই। ঠিক আছে। আচ্ছা, এই জিনিসটা আমরা সবসময় মাথায় রাখবো। এই যে পয়েন্টটা আছে, ঠিক আছে, এই পয়েন্টের থেকে আমরা কি হিসাব শুরু করব। ঠিক আছে, এই পয়েন্টের থেকে আমরা কি হিসাব শুরু করব, এই পয়েন্টের বাম পাশে যে সংখ্যাটা আছে 1, ঠিক আছে, এখান থেকে শুরু হবে কি জিরো। ঠিক আছে, জিরো শুরু হবে, আর এদিকে হচ্ছে কি -1 -2 -3 প্রতিটি সংখ্যার জন্য, আর এদিকে হচ্ছে +1 +2 +3 +4 +5, এরকম আর কি। ঠিক আছে, আমরা দশমিকটার দিকে তাকাবো, যদি না দেওয়া থাকে তাহলে আমরা দশমিক একটা মানে মনে মনে চিন্তা করে নেবো যে এখানে একটা দশমিক আছে, দশমিক বরাবর যে সংখ্যাটা বাম পাশে যে সংখ্যাটা আছে এই সংখ্যাটার উপরে শূন্য লিখে দিব। ঠিক আছে, শূন্য, আমরা চিন্তা করবো এটা হচ্ছে এই সংখ্যাটার উপর না, মানে এই জিনিসটা হচ্ছে শূন্য, এখান থেকে শূন্য শুরু হয়, এই জিনিসটা মাথায় রাখা লাগবে আর কি, দশমিকের বাম পাশে যে সংখ্যাটা আছে। ঠিক আছে, আর এই পাশে হচ্ছে কি 1 2 3 4 5 6, আর এদিকে হচ্ছে কি -1 -2 -3, এই জিনিসটা মাথায় রাখতে হবে। ঠিক আছে, প্রত্যেকটার ক্ষেত্রে। ঠিক আছে। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে, এই যে 0 1 2 3 4 5 6 এগুলো যে আমরা বললাম -1 -2 -3, এগুলো যে বললাম, এগুলো কিসের উপর লেখা লাগবে, সেটা হচ্ছে কি বেস সংখ্যার উপর লেখা লাগবে। ঠিক আছে, বেস সংখ্যাগুলো কি কি, 2 8 আর 16, তাই না? আচ্ছা, আমরা একটা জিনিস কি খেয়াল করছি কিনা আমি জানি না, যে আমরা কিন্তু যখন নাকি কনভার্সন করতেছি দশমিক থেকে অন্য যে কোনো সংখ্যা পদ্ধতিতে, আমরা কিন্তু 10 কখনোই ইউজ করি নাই, আমরা কিন্তু কখনোই 10 ইউজ করি নাই। আমরা যখন নাকি আহ দশমিক থেকে বাইনারিতে নিতেছি তখন কিন্তু আমরা 2 দ্বারা ভাগ করছিলাম, তাই না? আবার যখন নাকি আমরা বাইনারি থেকে আবার দশমিকে নিয়ে যাবো তখনও আমরা আবার 2 ইউজ করবো। ঠিক আছে, সেটা আমরা এখন দেখবো আর কি। ঠিক আছে। ওকে, আমরা দেখার চেষ্টা করি। সেটা হচ্ছে কি, যে কখনো যদি একটা সংখ্যা দেওয়া থাকে, যেমন এই সংখ্যাটা দেওয়া থাকে মনে করি, এই সংখ্যাটা যদি দেওয়া থাকে তাহলে আমরা কি করব, যে 1 × 2 লিখে ফেলবো। কেন, কারণ বাইনারি সংখ্যা। ঠিক আছে, +1 × 2, মানে এই সংখ্যা, আমি কিন্তু এখানে এই সংখ্যাগুলো লিখতেছি, এই সংখ্যাটা এখানে লিখছি, এই সংখ্যাটা এখানে লিখছি। ঠিক আছে, মানে আমি কি করবো, প্রত্যেকটা ডিজিট আছে না, প্রত্যেকটা ডিজিট আমরা কি করবো, লিখবো, লেখার সাথে গুণ করবো 2 দ্বারা। ঠিক আছে, কারণ হচ্ছে এটা বাইনারি সংখ্যা, যদি অক্টাল সংখ্যা হতো তাহলে 8 দ্বারা গুণ করতাম। ঠিক আছে, প্লাস আবার কি আছে, শূন্য আছে, তাহলে 0 × 2 প্লাস আবার কি আছে, 1 × 2 প্লাস
1 ইন্টু 2 প্লাস 0 ইন্টু 2 প্লাস 1 ইন্টু 2। আশা করি ব্যাপারটা বুঝতে পারছি। আচ্ছা, না বুঝলে আবার আমি আবার বলতেছি। আচ্ছা, সেটা হচ্ছে কি, যে আমরা কি করলাম, যে এখানে যে সংখ্যাগুলো আছে, যে আমাদের ম্যাথের যে অঙ্কটা দিছে আর কি, ঠিক আছে, যে অঙ্কটা দিছে সেই অঙ্কটার ভিতরে কি আছে, 1 1 0 1 0 1। ঠিক আছে, আমরা কি করবো, যে সংখ্যাটা দেওয়া থাকবে, যে সংখ্যাটা দেওয়া থাকবে এই সংখ্যাটার সাথে কি করব, গুণ করব। কি গুণ করব, ওইটা কোন ধরনের সংখ্যা ওটার উপর। এটা যদি বাইনারি সংখ্যা হয়, তাহলে বাইনারি সংখ্যা হলে 2 গুণ করব, অক্টাল সংখ্যা হলে 8 গুণ করব, হেক্সাডেসিমাল সংখ্যা হলে কি 16 গুণ করব। ঠিক আছে, তাহলে এই সংখ্যা যেটা নাকি দেওয়া আছে, এই সংখ্যাটার যে প্রত্যেকটা ডিজিট আছে, এই ডিজিটের সাথে এই ইয়াটা গুণ করবো আর কি, বেশ সংখ্যাটা গুণ করবো। 1 ইন্টু 2 প্লাস প্লাস দেওয়া লাগবে কিন্তু। এরপর হচ্ছে কি, এরপর সংখ্যাটা কি, এরপর সংখ্যাটা 1 1 ইন্টু আবার 2, এরপর সংখ্যা কি 0, তাহলে 0 ইন্টু 2 প্লাস আবার হচ্ছে এরপর সংখ্যা কি 1 1 ইন্টু 2, এরপর সংখ্যা কি, এখানে বলিস আমার, আচ্ছা সরি, দুইবার 1 লিখে বলছি। আচ্ছা, তাহলে টোটাল সংখ্যা হইলো কতটা, 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6। ঠিক আছে, একদম ভুল হয়েছিল। ওকে, তাহলে আমরা প্রত্যেকটা সংখ্যার সাথে 2 গুণ করে ফেলছি, কারণ হচ্ছে বাইনারি সংখ্যার জন্য। এখন কথা হয়েছে, এই যে 2 যে আছে না, এই 2 এর উপরে আমরা ওই এই যে এই কাজটা করছিলাম যে, ঠিক আছে, দশমিকের আগে যে সংখ্যাটা, এর উপর থেকে শুরু করে আমরা যে 0 1 2 3 4 5 6 এরকম যে লিখছিলাম না, এইরকম ভাবে আমরা কি বসা দেবো এখন। এখন 2 এর উপর কি হবে, 0 হবে, এটার উপরে কত হবে, 1 হবে, এটা কত হবে 2, এটার উপরে 3, এটার উপরে 4, এটার উপরে 5। ঠিক আছে, তো এরপর কি করবো, হিসাব করবো, সিম্পল। 1 এর 1, 2 এর উপর 5 আসলে কত আসে, 2 এর উপরে 5 আসলে হচ্ছে 32 মনে হয়। তো আমি জানি না, আবার দেখে নি, 32 হওয়ার কথা। 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2, হ্যাঁ 32, ঠিক আছে, 32 প্লাস 2 এর উপর 4 দিলে কত, 16, তাহলে 1 ইন্টু 16 প্লাস শূন্য লাগে যে কোনো সংখ্যা গুণ করে তো শূন্য হয়ে যায়, প্লাস 4, শূন্য লাগে যে কোনো সংখ্যা গুণ করলে শূন্য হয়ে যায়, প্লাস 1। আচ্ছা, 2 টু দি পাওয়ার 0 মানে 1, ঠিক আছে, এই জিনিসটা মাথায় রাখতে হবে, 2 টু দি পাওয়ার 0 মানে 1, 1 এর সাথে 1 গুণ করলে 1। ঠিক আছে, তারপর গুণ করবো 32 লাগে গুণ করলে কত, 32 প্লাস 16 লাগে গুণ করলে 16, 0 0 4 একে 5, তারপর যোগ করবো সবগুলো, 32 16 5 একসাথে যোগ করি, 32 16 5, 32 যোগ 16 যোগ 5 কত আসছে, 53। তাহলে আনসার হবে কত, 53। ঠিক আছে, তাহলে আমরা কি করলাম, বাইনারি সংখ্যায় 1 1 0 1 0 1, বাইনারি সংখ্যা থেকে দশমিক সংখ্যা 53-তে কনভার্ট করে ফেললাম। ঠিক আছে, এটা আমাদের আনসার। ওকে, এখন আমরা অক্টাল একটা সংখ্যা দেখি। ঠিক আছে, তাহলে ব্যাপারগুলো আরো ক্লিয়ার হয়ে যাবে। একই সিস্টেম যে এটা জিনিসটা মাথায় ঢুকে দেবো আর কি। আমরা কি করছিলাম, গুণ করছিলাম, জিনিসটা মাথায় রাখতে হবে। দশমিক থেকে গেলে হচ্ছে ভাগ করা লাগে, আর দশমিকে আসলে তখন গুণ করা লাগে, উল্টা কাজটা করা লাগে। ওকে, একটা সংখ্যা লিখি, অক্টাল সংখ্যা, ফর এক্সাম্পল 1 5 7। ঠিক আছে, এই সংখ্যাটা লিখলাম, এটা তো বললো আমাকে দশমিক সংখ্যায় কনভার্ট করতে। ঠিক আছে, ওকে, এখন আমি কি করবো, আমি মনে মনে ধরলাম যে এখানে দশমিকটা আছে। ঠিক আছে, তাহলে হচ্ছে আমরা যেহেতু অক্টাল সংখ্যা, তাহলে 1 ইন্টু 8 লিখবো, প্লাস 5 ইন্টু 8 প্লাস 7 ইন্টু 8। ঠিক আছে, এরপর কাজ কি, এটার উপরে 0, এটার উপর 1 দাও, এটার উপর 2 দাও, 2 দাও, তাই না, কারণ হচ্ছে দশমিকটা এখানে আছে, তো দশমিকটা এখানে আছে, ওইখান থেকে শূন্য শুরু হয়। তাহলে কিসের উপর শূন্য দিতেছে খেয়াল করেন, পাওয়ারগুলো কিসের উপর দিতেছে, পাওয়ারগুলো কিন্তু এই যে বেস সংখ্যার উপর দিতেছে, বেস সংখ্যার উপর, এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে। ঠিক আছে, ওকে, তারপর হচ্ছে কি, 1 এর 1, 8 8 কত, 64, প্লাস 5 আর 5, 8 এর উপর পাওয়ার মানে 1, তাহলে 8, প্লাস 7 এর 7, আর 8 এর উপর 0 মানে কত, 1, তাই না, তাহলে 1 লিখে ফেলেন। ওকে, 64 64 যোগ 5 8 40, 7 একে 7। ওকে, যোগ করলে কত আসে, 64 40 7, 64 40 7, 64 40 7, 111, 64 40 7, 111, 111। তাহলে আমরা বলতে পারি 157 অক্টাল থেকে দশমিকে নিয়ে গেলে 111 হয়।
ঠিক আছে, এটা হচ্ছে আনসার। ওকে, আমরা এখন একটা হেক্সাডেসিমাল অঙ্ক করি। ঠিক আছে, হেক্সাডেসিমাল আমরা বলতে পারি এরকম যে এবিসি মনে করো। ঠিক আছে, এবিসি একটা অঙ্ক তাহলে। এবিসি মানে হচ্ছে কি এ ইন্টু 16, বি ইন্টু 16, সি ইন্টু 16। কী করলাম, কারণ হচ্ছে এটা যেহেতু হেক্সাডেসিমাল, ঠিক আছে, এটা যেহেতু হেক্সাডেসিমাল, তার মানে হচ্ছে কি আমার 16 গুণ করা লাগবে, প্রত্যেকটাতে 16 গুণ করা লাগবে। ঠিক আছে, আর হচ্ছে পয়েন্ট যেহেতু মনে মনে এখানে আছে, তাহলে এখান থেকে কি শুরু করবো আমরা, এই শূন্য দেওয়া শুরু করবো, এখান থেকে 0, এদিকে 1, এদিকে 2। ঠিক আছে, ওকে, এরপরে অংশটাতে কী করবো, এ তো আমরা জানি না সংখ্যাটা, এটা তো সংখ্যা হিসাবে জানি না, কিন্তু আমরা এটাকে সংখ্যায় লেখা লাগবে আর কি, এটা সংখ্যা কোন সংখ্যাটা মিন করে এটা লেখা লাগবে। আমরা জানি এই জিনিসটা যে এ সমান হচ্ছে 10, বি সমান 11, সি সমান 12। আমরা এখানে তার এখানে ফেলবো আর কি, এ সমান হচ্ছে 10, 10 ইন্টু 16, 16 উপর স্কোয়ার করলে কত আসে দেখে নিই, 16 ইন্টু 16, 256। ওকে, প্লাসে প্লাস, বি মানে হচ্ছে কত 11, 11 ইন্টু 16 উপর পাওয়ার মানে 16ই থাকবে, প্লাস সি মানে হচ্ছে কত 12, 16 উপর 0 মানে কি 1, তাই না? যে কোনো জিনিসের উপর পাওয়ার উপরে শূন্য থাকলে, পাওয়ার হিসেবে শূন্য থাকলে 1 হয়ে যায়। ওকে, তাহলে এটাকে 2560 প্লাস 11 সাথে 16 গুণ করলে কত, 11 গুণ 16, 11 গুণ 16, 176, 176 প্লাস 12 কে 12। ওকে, তাহলে আমরা 176, 2560 আর 12 যোগ করবো, 2560 আর 12, তাহলে হচ্ছে 2560 যোগ 12, তাহলে কত 2748, 2748, আনসার হিসেবে 2748, এটা হচ্ছে আমার আনসার। তাহলে হচ্ছে আমরা লিখতে পারি যে এ বি সি হেক্সাডেসিমেলে থেকে যদি বাইনারি দশমিকে নিয়ে যায় 2748 হবে। ঠিক আছে, আশা করি বুঝতে পারতেন, যদি না বুঝেন তাহলে আমাকে জানাবেন, আমি চেষ্টা করবো আরো সহজভাবে বোঝানোর জন্য। এখন আসি, যদি এই সংখ্যা পদ্ধতি কনভার্সনের ক্ষেত্রে যদি চলে আসে, দশমিক চলে আসে, মানে সংখ্যাটা যদি এরকম হয়, ফর এক্সাম্পল যে 157.25 এরকম আছে, ফর এক্সাম্পল, ঠিক আছে, এরকম আছে অক্টাল সংখ্যা, এটাতে বলছে যে আমাকে দশমিক সংখ্যা কনভার্ট করার জন্য। ঠিক আছে, তখন কি করা লাগবে, অথবা আমি বলতে পারি হচ্ছে, মানে মেন কথা হচ্ছে কি, এটা অক্টাল হইতে পারে, বাইনারি হইতে পারে, অথবা হেক্সাডেসিমাল হইতে পারে। ঠিক আছে, সবগুলো ক্ষেত্রে সেম কাহিনী। ঠিক আছে, আমি সেটা ব্যাখ্যা করতেছি। আমরা কিন্তু আগের ভিডিওতে দেখছি যে যখন নাকি আমার এই দশমিকটা যখন নাকি দেওয়া থাকে, দশমিকের পয়েন্টের এই বাম পাশে যে সংখ্যাটা আছে, এই বাম পাশের পয়েন্টের সংখ্যার উপর আমরা কি লেখা লাগে, 0 লেখা লাগে, এটাতে 1, এটাতে 2, আর এখানে কি -1, এখানে -2, তাই না? ঠিক সেম প্রসেসে এগুলো শুধু আমরা বসিয়ে দেবো। তখন কি করব, যে 1 ইন্টু, যেহেতু এটা অক্টাল সংখ্যা, তাহলে 8 দ্বারা গুণ করা লাগবে, তাই না? 1 ইন্টু 8 প্লাস 5 ইন্টু 8 প্লাস 7 ইন্টু 8 প্লাস 2 ইন্টু 8 প্লাস 5 ইন্টু 8। ঠিক আছে, আমরা এখন চিন্তা করি যে কোন জায়গা থেকে আমরা কি বসাবো, যেহেতু দশমিকটা এখানে আছে, তার মানে দশমিকের বাম পাশে যে সংখ্যাটা, এটার উপর শূন্য লেখা লাগে। ঠিক আছে, তাহলে 7-এর উপর শূন্য লেখা, 7-এর পাশে যে ইয়াটা আছে, সংখ্যাটা আছে, যে 8, 8-এর উপর শূন্য লেখা লাগবে, আর এটার উপরে 1, এটার উপরে 2, আর এখানে কত -1, এখানে হচ্ছে -2। ঠিক আছে, আচ্ছা, এখন কি করা লাগবে, বাকিটা হিসাব করে ফেললেই হয়ে যাবে আর কি, মানে সিম্পল হিসাব। শুধুমাত্র কি করা লাগে, আমার শুধু ফাইন্ড আউট করা লাগবে যে দশমিকটা কোথায় আছে, দশমিকটা কোথায় আছে, আর দশমিকের বাম পাশের যে সংখ্যাটা আছে, সংখ্যাটার উপর আমার কি করা লাগবে, শূন্য বসিয়ে দেবো, শূন্য বসানো লাগবে, আর বাম পাশের উপর শূন্য বসানোর পরে বাকি সবগুলো এটার উপরে কি 1 2 3 4 আমরা যতক্ষণ যাই আর কি, এই দিক দিয়ে দশমিকের পরে যে সংখ্যাটা আছে এগুলোর উপরেও কি, যতক্ষণ এদিকে যতটা সংখ্যা আছে ওগুলোর উপর -1 -2 -3 -4 -5 যতক্ষণ যায় আর কি, যতটা সংখ্যা আছে। ঠিক আছে, এখন আমরা কি করবো, হিসাব করবো, এটা ক্যালকুলেটরে আমরা হিসাব করে ফেলতে পারবো। ঠিক আছে, তাহলে এখানে 1-এর 1, 8-টা কত 64, প্লাস 5-এর 5, 8-একে 8, 8-একে 8 না, 8 তো একটাই, প্লাস 7 ইন্টু 1 প্লাস 2 ইন্টু, এই যে এখন আসে এটির উপর কি -1 আছে, তাহলে এটা ক্যালকুলেটর কিন্তু এটির উপর -1টা বের করা লাগবে। ঠিক আছে, আমার এখানে এই ক্যালকুলেটর আছে কিনা আমি জানি না, এই অপশন থাকার কথা অবশ্য, আছে মনে হয়। ওকে, এটার উপর পাওয়ার হিসেবে
তাহলে অবশ্যই আমি -1 দিলাম। ঠিক আছে? হ্যাঁ, আছে। -1 দেওয়ার কারণে 0.125 আসছে। ঠিক আছে? -1 দেওয়ার পরে 0.125 আসছে। তাহলে আমরা বসাই দিলাম 0.125, 0.125 প্লাস 5 এর 5 আর এটার উপর -2 দিতে হবে এখন। তো এটার উপর -2 দিলে কত আসে? উম -2 দিলাম। -2 দেওয়ার পরে কত আসছে? 0.015625 0.15625 01 আচ্ছা 0.5621 মানে এটা ক্যালকুলেটর যখন নাকি করবো তখন হচ্ছে ইজিলি করা যাবে আর কি। তোমার আপনাদের যে সাইন্টিফিক ক্যালকুলেটর আছে না, ওইটাতে করলে সুন্দরভাবে করে ফেলতে পারবেন, সমস্যা নেই। তারপর বাকিটা হিসাব করবেন। 64 লাগে 1 গুণ করলে কত? 64, 5টা কত? 40, তো 7 একে 7 যোগ এই 2 এর সাথে এটা গুণ করলে যত আসে এটা লিখে ফেলবেন। 125 এর সাথে 2 গুণ করলে কত আসে? তাহলে হচ্ছে 0 পয়েন্ট ইন্টু 2 তখন 0.25 লিখবেন, আছে 0.25 লিখবেন প্লাস 5 এর লগে ওই সংখ্যাটা গুণ করলে কত আসে লিখে ফেলবেন। 5 এর সাথে গুণ করলো, ওকে 5 ইন্টু কত জানি ছিল? 0.015625 নাকি? 0.15625 মানে 0.78125 আসে আর কি। 780 লিখি, 0.78 এতটুকু লিখলাম। ঠিক আছে, এত বেশি লিখলাম না, সরি। মাঝখানে সামনে একটা শূন্য আছে। ওকে, এই সামনে একটা শূন্য আছে। ওকে, বাকিটা হিসাব করতে পারবেন। ক্যালকুলেটর বসাবেন, যোগ করবেন, আনসার বের হয়ে যাবে আর কি। ঠিক আছে, যে আনসারটা আসবে ওটা লিখে ফেলবেন। মনে করেন এই যে এখানে যেটা আছে 157 পয়েন্ট কত 25 লেখা আছে, অক্টাল লিখে সেটা এখানে যেটা আসবে দশমিক আকার আসবে আর কি। এখানে সংখ্যাটা যেটা আসবে এটা দশমিকে লিখে ফেলবেন। ঠিক আছে, ঠিক সেম ভাবে যদি মনে করেন এই যে বাইনারিতে আসতো, মনে করেন 111.111 ফর এক্সাম্পল, তখন সেম ভাবে কি করতেন? 1 ইন্টু 2 লিখতেন প্লাস 1 ইন্টু 2 লিখতেন প্লাস 1 ইন্টু 2। ঠিক আছে, প্লাস আবার 1 ইন্টু 2 প্লাস 1 ইন্টু 2 প্লাস 1 ইন্টু 2। তখন আপনার বোঝা লাগবে যে এই মানে এখানে যেহেতু দশমিক এখানে, তার মানে সেটার উপর 0, 1, এটা হচ্ছে 2, আর এটা হচ্ছে -1, -2, -3। তাহলে -3 থেকে শুরু হবে আর কি। -3, -2, -1, 0, 1, 2। বাকিটা হিসাব করে ফেলবেন। ওকে, আজকে আমরা এখন দেখবো হচ্ছে ওই যে দশমিক সংখ্যা পদ্ধতি থেকে যে অন্য যে পদ্ধতি, মানে অন্য যে সংখ্যা পদ্ধতিগুলো আছে, যেমন বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমাল। ঠিক আছে, ওই সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে যদি কখনো ইয়া যেটা আসে, ভগ্নাংশ যেটা আসে, ঠিক আছে, তখন আমরা কি করব? যেমন আমরা একটা এক্সাম্পল দিই, তাহলে ব্যাপারটা বোঝা দেবো। যেমন 125.625 আছে। ঠিক আছে, এটা হচ্ছে মনে করেন আজ হচ্ছে দশমিকে, দশমিক থেকে মনে করেন আমরা কিসে নিয়ে যাবো, আমরা হচ্ছে মনে করেন অক্টালে নিয়ে যাবো ফর এক্সাম্পল। ঠিক আছে, তাহলে আমরা দেখতেছি দশমিক থেকে, তার মানে কি দশমিক থেকে হলে ভাগ করা লাগে, আমরা জানি কোন অংশটা ক্ষেত্রে এই দশমিক আগের অংশটা থেকে। ঠিক আছে, ঠিক আছে, দশমিকের পরের ক্ষেত্রে কি করা লাগবে ওটা আমরা এখন দেখবো। নর্মাল আমরা কি করতাম, যে দশমিক থেকে যখনই কি করা লাগে তখন হচ্ছে এটা দুইভাবে করা লাগে আর কি। দুইভাবে না, মানে দুই অংশে করা লাগে। মানে দশমিকের আগের অংশটা একবার করা লাগে, দশমিকের পরের অংশটা আরেকভাবে করা লাগে। তাহলে হচ্ছে আমরা জানি যে দশমিক থেকে হলে, যেহেতু দশমিক থেকে অক্টালে যাবে, তার মানে ভাগ করা লাগবে। তার মানে 125 এটা কি করা লাগবে? 8 দ্বারা ভাগ করা লাগবে। ঠিক আছে না? 8 দ্বারা ভাগ করার পর আমরা কি আসবে? 15 আসে আর কি। 15 আসবে। আচ্ছা, আমরা আবার দেখি সম্পূর্ণটা একসাথে। আহ 125/8 করার পর কত আসছে? 15 আসছে। তাহলে হচ্ছে আমার পয়েন্টের পরে কি আছে? পয়েন্টের পরে আছে 625। তার মানে হচ্ছে 0.625 এর সাথে কত গুণ করবো? 8 গুণ করবো। 8 গুণ করলে 0.625, সরি 625 গুণ করলে কত আসে? 5 আসে। তার মানে হচ্ছে কি এখানে 15 আর এখানে কত? 5। ওকে, আবার 8 দ্বারা গুণ করবো। আচ্ছা, 8 দ্বারা ভাগ করবো। তাহলে 15 8 দ্বারা ভাগ করি, 15/8 করলে কত আসে? 1 আসে। আর এদিকে পয়েন্ট আসে, ঠিক আছে, 1টা বিয়োগ করে যে সংখ্যাটা আসে এটা বের করি, ইন্টু কত? 8 দ্বারা গুণ করবো, তাহলে কত? 7 আসে। তাহলে 1 আর 7 নাকি? 1 আর 7।
ওকে, আবার আদ্র ভাগ করব, তাহলে 1/8, তাহলে 1/8। ওকে, ডিরেক্ট ইয়া এসে পড়ছে, মানে শূন্য এসে পড়ছে, আর ইয়াটা কত ইন্টু 8, 1, তাহলে হচ্ছে 1, সরি এখান থেকে 0 আর এখানে 1, ঠিক আছে না? ওকে, আমরা বের করে ফেললাম। আর হচ্ছে মোস্ট সিগনিফিক্যান্ট বিট, লিস্ট সিগনিফিক্যান্ট বিট, এটা তো আমরা আগে থেকে জানি, আমি এর আগের ভিডিওতে বলতে ভুলে গেছি, এটার জন্য আমি সরি। এলএসবি, এটা হচ্ছে মোস্ট সিগনিফিক্যান্ট বিট, আচ্ছা লিস্ট সিগনিফিক্যান্ট বিট। আচ্ছা, এটা হচ্ছে আমার কিভাবে লিখতে হবে, মানে আমি এটার জন্য দেখাইতেছি আর কি শুধুমাত্র। তার মানে হচ্ছে মোস্ট সিগনিফিক্যান্ট বিট মানে হচ্ছে কি, লিস্ট সিগনিফিক্যান্ট বিট মানে হচ্ছে কি, সেটা আমি আগে বুঝে তাহলে ব্যাপারটা মানে ক্লিয়ারলি বুঝে দেবে আর কি। আচ্ছা, আপনারা বলেন দেখি, মনে করেন কারো কাছে 2022 টাকা আছে, ঠিক আছে, 2022 টাকা আছে। এখন আপনি বলেন, কেউ যদি এই সংখ্যাটা নিয়ে যায়, এই সংখ্যাটা মানে হচ্ছে কি 2 টাকা, তাই না? যদি এই সংখ্যাটা নিয়ে যায়, এই সংখ্যাটা মানে হচ্ছে কি 20 টাকা, আর এই সংখ্যাটা মানে হচ্ছে কি 200 টাকা না? মানে আমি যদি এই সংখ্যাটা যদি আলাদা আলাদা করে লিখি, তার মানে হচ্ছে এই দুই মানে কি, এই দুই মানে আসলে এরপরে দুইটা শূন্য আছে, আর এই দুই মানে কি এরপরে একটা শূন্য আছে, আর এই দুই মানে কি লাস্টেরটা, তাই না? তার মানে সবগুলো যোগ করার কারণে তো এটা হচ্ছে, তাই না? এই 0 0 2 যোগ করার কারণে 2, 0 থেকে 2 যোগ করার কারণে 2, আর 2 এর 2, তাই না? এরকমই তো নাকি, এই 2 কি 200 টাকা, এই 2 কি 20 টাকা, এই 2 কি 2 টাকা মাত্র, তাই না? তাহলে আমার সবচেয়ে বেশি মানে মানে সিগনিফিক্যান্ট বিট কোনটা হইতেছে, সবচেয়ে বেশি সিগনিফিক্যান্ট বিট হচ্ছে এইটা, তাই না? এটা সবচেয়ে বেশি সিগনিফিক্যান্ট হচ্ছে, এটা লিস্ট সিগনিফিক্যান্ট হচ্ছে। ব্যাপারটা কি বুঝতে পারছে? মানে এটা ভ্যালু কম আর কি, ভ্যালু কম বলতে ওই যে সংখ্যার দিক দিয়ে এটা মান কম। এটা হচ্ছে কি, এটা মাঝখানেটা কি 20, তার মানে এটার মাঝামাঝি, আর এটা সর্বোচ্চ, তাই না? তার কারণে কারণ হচ্ছে কি, এটা কি 200 বোঝা গেছে, তাই না? এই জন্য আর কি। যেমন আমি যদি বলি 600, যেমন এখানে আছে 125 লেখা আছে, 125, এটা ভ্যালু কত, এটা 5, আর এটা ভ্যালু কত, এটা কিন্তু 2 না, এটা আসলে এরপরে যে জিনিসটা আছে এটাতে শূন্য সহ কাউন্ট করা লাগবে আর কি। তো এটা কাউন্ট, এটা কত আসলে, এটা 20 আসলে, ঠিক আছে? আর এটা কত, এটা আসলে 100। আমরা কি বলতেছি 125, তাই না? 125, তাহলে এই একটা মানে হচ্ছে 100, এই এই যে দুইটা আছে, এই দুইটা আসলে কি 20 বোঝায়, তাই না? আর এই পাঁচটা পাশে সবচেয়ে বেশি মানে এখানে এখান থেকে সবচেয়ে বড় সংখ্যা কোনটা, এই 100 না, এটা না? তার মানে এইটা হচ্ছে মোস্ট সিগনিফিক্যান্ট বিট, আর এটা হচ্ছে লিস্ট সিগনিফিক্যান্ট বিট, ঠিক আছে? আচ্ছা, ওকে, যদি কনফিউশন হয় আমাকে কমেন্ট সেকশনে জানাবেন, ঠিক আছে? তাহলে মোস্ট সিগনিফিক্যান্ট বিট আমরা বুঝলাম এটা, আর লিস্ট সিগনিফিক্যান্ট বিট কত, এই যে উপরের অংশগুলো আর কি, ঠিক আছে? এখন আসি ওই যে জিনিসটা নাকি আমাদের মেন টপিক ছিল, এই দশমিকের উপরে যেটা নাকি আছে, দশমিক এর অঙ্কটা কীভাবে করা লাগে, সেটা একদম ইজি। এটা হচ্ছে কি একটু গুণ করা লাগে আর কি, ঠিক আছে? নর্মালি দশমিক থেকে কী করা লাগে, ভাগ করা লাগে, কিন্তু যদি মানে ডেসিমাল সংখ্যা, সরি ডেসিমাল সংখ্যা থেকে যদি নিয়ে যায় অন্য যে কোনো সংখ্যা পদ্ধতিতে, অক্টাল হোক, বাইনারি হোক, হেক্সাডেসিমাল হোক, সব ক্ষেত্রে কি করা লাগে, সব ক্ষেত্রে হচ্ছে কি ভাগ করা লাগে। কিন্তু দশমিকের পরে যে অংশটা আছে সেটার জন্য কি করা লাগে, সেটার জন্য করা লাগে হচ্ছে গুণ, ঠিক আছে? তাহলে আমরা এই অংশটা আমরা সুন্দর করে লিখলে এরকম লিখতে পারি না, 125, এটা হচ্ছে কি সংখ্যা, দশমিক সংখ্যা। এটা থেকে অক্টালে কত আসতেছে, অক্টালে আসতেছে 175, ঠিক আছে? 175 অক্টালে। ওকে, এখন আমরা হচ্ছে ওই বাকি অংশটা করে 0.625 অংশটা করে, ঠিক আছে? 0.625, তাহলে 0.625, আচ্ছা 0.625 ক্ষেত্রে আমরা গুণ করব, ঠিক আছে? গুণ করব কত দ্বারা, 8 দ্বারা গুণ করবো, কারণ অক্টাল সংখ্যা তো এই জন্য 8 দ্বারা গুণ করবো। আমরা আসলে 10 সংখ্যাটা কখনোই ইউজ করবো না, ঠিক আছে? যেহেতু অক্টাল সংখ্যা 8 দ্বারা গুণ করবো। আচ্ছা, 0.625 এর সাথে 8 গুণ করলে কত আসে আমরা খেয়াল করি, পয়েন্ট 0.625 এর সাথে আমরা 8 গুণ করি, 8 গুণ করার পর কত আসছে, 5 আসে পড়ছে না? আচ্ছা, আমি এখানে অন্য একটা অঙ্ক করে ব্যাপারটা আরো ক্লিয়ার হবে। যদি 5 আসে, 5 এর পরে যদি মনে করেন আরেকটা পয়েন্ট টয়েন্ট কিছু আসতো, মনে করেন 126 কিছু কিছু একটা আসছে মনে করেন, তখন আমরা কি করতাম জানেন, এখানে কিন্তু আনসার 5 আসছে, ঠিক আছে? আমরা এই জন্য এটার নিয়ম একরকম, তখন আমরা কি করতাম 5 লিখে ফেলতাম, এখানে শুধু 5 লিখলে হয়ে যেত। আর যেহেতু পয়েন্টের পরে যে সংখ্যাটা, এগুলো কি 0 না? তাহলে তার মানে হচ্ছে কি, এই এই যে দাগটা আছে না, এই দাগের বাম পাশে লেখা লাগে হচ্ছে পয়েন্টের আগের সংখ্যাটা, আর এই দশমিকের পরে যে দিকগুলো আছে এগুলো লেখা লাগে ডান পাশে, ঠিক আছে? ওটা কি বুঝতে পারছি? যদি ফর এক্সাম্পল এখানে এই 000 না আসা যদি আসতো এরকম,
5.126, তাহলে আমরা 5 এখানে লিখতাম, আর পয়েন্টের পর যে অংশটা নাকি আছে এটা এই পাশে লিখতাম। ঠিক আছে, তখন আমরা এখানে লিখতাম কি, তখন লিখতাম 126.126 লিখতাম। ঠিক আছে, এই জিনিসটা মাথায় রাখা লাগবে। মানে আমরা কিভাবে কি করছি আমি আমি আবার ব্যাখ্যা করতেছি। এখানে যে সংখ্যাটা নাকি আছে, এই সংখ্যাটার সাথে আমরা কি করছি, যে আছে বেস নাম্বার, বেস যেটা নাকি অক্টাল সংখ্যার বেস কত, 8, 8 দ্বারা গুণ করছে। 8 দ্বারা গুণ করার পরে যে সংখ্যা নাকি আসবে রেজাল্টের পয়েন্টের যে বাম পাশে যে সংখ্যাটা আছে, পয়েন্টের বাম পাশে যে সংখ্যাটা আছে এটা লিখবো হচ্ছে এই পাশে, আর পয়েন্টের ডান পাশে যে সংখ্যাগুলো আছে এগুলো লিখবো এখানে। যেহেতু 5 আসছে, 5 মানে কি, 5 এর পরে পয়েন্টের পরে ধীরে ধীরে অসংখ্য শূন্য, তাই না? তো আমি এর জন্য শূন্য লিখে দিছি। ঠিক আছে, একটা জিনিস কি, যদি কখনো এখানে শূন্য এসে পড়ে, এখানে যদি কখনো শূন্য এসে পড়ে, এই পাশে যদি কখনো শূন্য এসে পড়ে, তারপরে হচ্ছে কি আর অঙ্ক করা লাগে না। ঠিক আছে, মানে এই অঙ্ক এতটুকুই, এটা কি বলতে পারছি, এই অঙ্ক এতটুকুই, আর করা লাগে না। যদি এরকম মনে করেন শূন্য না এসে 0.126 আসছে, তখন আবার কি করা লাগতো, 8 দ্বারা গুণ করা লাগতো। 8 দ্বারা গুণ করা তখন কি করা লাগতো, এই আবার ক্যালকুলেটর বের করা লাগতো। মনে করেন আমি দেখাইতেছি আর কি, 0.126 এর সাথে 8 গুণ করলে কত আসে দেখেন, 0.126 ইন্টু 8 গুণ করার কত আসছে দেখেন। পয়েন্টের আগে 1 আসছে আর পয়েন্টের পরে 0.08 আসছে, তখন আমরা কি করতাম, পয়েন্টের আগে যে সংখ্যাটা আছে এটা বাম পাশে, আর পয়েন্টের পরে যে সংখ্যাগুলো এগুলো ডান পাশে লিখে দিতাম। তখন লিখে দিতাম এরকম আর কি, এদিকে লিখতাম 1, এদিকে লিখতাম 0.008। ঠিক আছে, তখন আবার 8 দ্বারা গুণ করতাম। ঠিক আছে, আবার 8 দ্বারা গুণ করে আবার কি এর সাথে গুণ করার পর যে সংখ্যাটা রেজাল্ট আসবে, পয়েন্টের বাম পাশে যেগুলো এগুলো এখানে লিখতাম, পয়েন্টের ডান পাশে যেটা আছে না এখানে লিখতাম। এটা কখন থামবো হচ্ছে ততক্ষণ না পর্যন্ত এখানে 0 আসছে। ঠিক আছে, যদি অনেক বড় 5-6টা করার পর দেখেন যে আসতেছে না, তখন কি করে দিবেন, ডট ডট লিখে দিবেন। ঠিক আছে, এত বড় অঙ্ক করে তো আমার মানে হয় না। আর এই অঙ্কের ক্ষেত্রে তো আমার প্রথমে কি এসে পড়ছে, 0 এসে পড়ছে, প্রথম অঙ্ক করার পরে কি এসে পড়ছে, 0 এসে পড়ছে। তাহলে এই অংশ তো আমার দরকার নাই, তাহলে আমার এটা ক্ষেত্রে আনসার হবে কি, শুধু 5। ঠিক আছে, এটার ক্ষেত্রে আমার আনসার হবে শুধু 5। ঠিক আছে, তাহলে আমরা এখন দেখেন এই ক্ষেত্রে হচ্ছে কি করা লাগবে, এই যে 0.625 এটা তো দশমিক সংখ্যা, তাই না? এই 0.625 এর মানে হচ্ছে কি, এটা বোঝাতে দশমিকটা আর কি। ঠিক আছে, এখানে মনে করেন দশমিকটা আছে, তাহলে 0.5 আছে। ঠিক আছে, 0.5 মানে হচ্ছে এখানে নিচে যদি আরো সংখ্যা হতো, মনে করেন 2 আসতো, তাহলে এরপর 2 লিখতেন। এরপর মানে এই ক্ষেত্রে হচ্ছে এটা আগে লেখা লাগে, উপর থেকে নিচে লেখা লাগে। ঠিক আছে, এটা মাথা রাখবেন, এটা উপর থেকে নিচে লেখা লাগে, আর এগুলো হচ্ছে নিচের থেকে উপর লেখা লাগে। ঠিক আছে, এটা নিচের থেকে উপর লেখা লাগে। যেমন আমরা 1 প্রথমে লিখছি, এরপর কি 7 লিখছি, এরপর কি 5 লিখছি, তাই না? আর এটা তো এই এখানে দশমিক কোনো করবেন, এখানে 5 এরপরে 2, মানে এগুলো হচ্ছে এইভাবে লেখা লাগে আর কি। ঠিক আছে, এরকম করে লেখা যাবেন। ঠিক আছে, তাহলে হচ্ছে সম্পূর্ণটা একসাথে যদি আমি লিখি তখন কি করতাম, সম্পূর্ণ যদি আমি একসাথে লিখি তাহলে হচ্ছে এই যে সংখ্যাটা কত ছিল, এখানে লিখি, সংখ্যাটা ছিল হচ্ছে 125.625। এটা হচ্ছে দশমিক সংখ্যা, এটা হচ্ছে অক্টাল নিলে কি করতাম, 175.5 অক্টাল সংখ্যা, এটা হচ্ছে আনসার হইতো। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। ঠিক সেম ভাবে হচ্ছে অন্য সংখ্যাগুলো ক্ষেত্রে একই রকম সিস্টেম। যদি মনে করেন ফর এক্সাম্পল আমি অন্য একটা সংখ্যা নেই, যেমন একটা হেক্সাডেসিমাল সংখ্যা নেই, মনে করেন 149.27। ঠিক আছে, একটা হেক্সাডেসিমাল সংখ্যাতে কনভার্ট করবো। ঠিক আছে, হেক্সাডেসিমাল সংখ্যাতে কনভার্ট করবো দশমিক থেকে। তখন আমরা কি করতাম, এটাকে আমরা কি করতাম, নর্মাল নিয়ম আগে যেরকম ভাবে করতাম, 149 দশমিক থেকে ভাগ, তাহলে আমরা কি করতাম, 16 দ্বারা ভাগ করতাম। ভাগ করার পরে এখন যে আনসার আসতো, ওই আনসারটার কি করতাম, দশমিকের বাম পাশে যেটা আসতো এটা লিখে দিতাম, দশমিকের ডান পাশে যেটা আছে এটা 16 দ্বারা গুণ করে যেটা আসতো এটা এই পাশে লিখে দিতাম, তাই না? এরকম করে তো আমরা করতাম, তাই না? এরকম করে বের করতাম। এখন আসি যদি এখন তো পয়েন্টের পরে আরেকটা সংখ্যা আছে, তাহলে এটার জন্য কি এরকম ভাগ করলে হবে না। ঠিক আছে, এরকম ভাগ করলে হবে না, তখন কি করা লাগবে, 0.27 যেটা নাকি আছে এটাকে তখন 16 দ্বারা গুণ করতে হবে। ঠিক আছে, 0.27 এটার সাথে 16 গুণ করতে হবে, তাহলে কত আসে দেখেন, 0.27 ইন্টু 16 করার পর কত আসছে, 4.32 আসছে না? তাহলে 4 বাম পাশে আর ডান পাশে কি 32। ঠিক আছে, 4 এখানে আর এসে 32 এই জায়গায়, আবার 16 দ্বারা গুণ করবেন। ঠিক আছে, তখন 0.32 আবার 16 দ্বারা গুণ করবেন, 0.32 আবার 16 দ্বারা গুণ করেন,
0.32 ইন্টু 16 কত আসে 5.12, তাহলে তখন 5 এই পাশে, 5 এই পাশে আর এদিকে 12, ঠিক আছে, আবার 16 দ্বারা গুণ করেন, ঠিক আছে, এরকম ভাবে চলতে থাকবে আর কি, যতক্ষণ না পর্যন্ত এখানে শূন্য না আসে, ঠিক আছে, পয়েন্টের পরে 16 না আসে, তখন আবার কি 0.12 ইন্টু আবার 16 কত 1.92, তখন কি করতেন, এখানে 1 লিখতেন, এখানে 92 লিখতেন, এখানে আবার 16 দ্বারা গুণ করবেন, 5.92 আবার 16 দ্বারা গুণ করেন, 0.92 ইন্টু 16, তখন কত আসছে 14.72, তাহলে মানে 72 বলতে 72 আর কি, 14 আর এখানে কত 72। আচ্ছা, এখানে একটা কথা, 14 মানে কি, এটা তো হেক্সাডেসিমাল সংখ্যা, তাই না? কারণ 14 মানে কি, 14 মানে হচ্ছে কি আমরা জানি a সমান হচ্ছে 10, b সমান হচ্ছে 11, c সমান হচ্ছে কি 12, d সমান হচ্ছে কি 13, e সমান কত 14, f সমান কত 15। যখন নাকি 14 আসবে তখন এটা আসলে কি বোঝাইতেছে, ই বোঝাইতেছে, এটা কিন্তু মাথায় রাখা লাগবে, তখন আমরা অঙ্কের ভিতরে যখন আনসার লিখবো তখন ই হিসেবে লিখবো, ঠিক আছে? তাহলে আমরা এটা যদি আমরা ইয়া করে লিখি তাহলে হচ্ছে এরকম আর কি, এটা হচ্ছে মোস্ট সিগনিফিক্যান্ট বিট, ঠিক আছে, লিস্ট সিগনিফিক্যান্ট বিট, ঠিক আছে, তখন আমরা লিখতে কিভাবে লিখতাম, 0.27 দশমিক থেকে লিখলে আশেপাশে কি, এটা হচ্ছে এখানে পয়েন্ট মনে করবেন, ঠিক আছে, এটা পয়েন্টটা দিবেন না কিন্তু পয়েন্টটা এখানে মনে করবেন, 0.451, এরপরে ই, এবার আরো আসবে তাই না, তার ডট ডট দিয়ে দিয়ে দিবেন আর কি দিকে, ঠিক আছে, ডট ডট দিয়ে দিলে হয়ে যাবে। আশা করি বুঝতে পারছেন, যদি না বুঝেন তাহলে কমেন্ট সেকশনে আমাকে জানাবেন।